বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, মানবাধিকার লঙ্ঘনের এবং আমার খুব ভালো লাগলো যে আজকে বাংলা বাজারে আমরা যেভাবে আজকে স্পষ্ট ভাষায় কথা বলতে পারতাছি, কিন্তু আমরা এক সময় সেই কথা বলার মতন আমাদের ভাষা ছিল না। আজকে আমরা একদম স্পষ্টভাবে কথা বলতে পারতাছি। আর সবচেয়ে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাইলে আমাদের লিটন সাংবাদিক লিটন ভাই, আমাদের অত্যন্ত কাছের লোক এবং সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক, ও আলামিন ভাই, তাহার চাচায় এবং আলী রেজা ভাই এবং আরো অন্যান্য যারা আছেন, সকলের প্রতি আমার সালামুল্লাহ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ আমার, আপনারা জানেন যে বাংলা বাজার একটি প্রেস ক্লাব এবং মানবাধিকার লঙ্ঘন দুটো অফিস হয়েছে। তবে আজকে যে এখানে এই মানবাধিকার লঙ্ঘনের যারা আছে, আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যেটা হলো মানবাধিকার লঙ্ঘন। এর মানে এই না যে আপনারা যাইয়া অনেক এর আগে একটা ছিল মানবাধিকার লঙ্ঘনের, যেটা আমি দেখেছি যাইয়া অনেকেরই দেখা গেছে সামান্য হালকা কিছু ব্যাপার হয়েছে, সেই জায়গায় তারা কি করছে, ওই মানবাধিকার লঙ্ঘনের কার্ড দেখাইয়া ভয়ভীতি দেখাইছে। আমাদের কারণে ভয়ভীতি দেখানোর প্রয়োজন নাই। আমরা সমাজে সুন্দর সুশৃঙ্খলাভাবে কাজ করতে চাই এবং যারা এটার জন্য করছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শহীদ যে অমর হোক, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আল্লাহ হাফেজ। উপস্থিতি সকলে সালাম জানাচ্ছি। আমরা আইন সহায়তাকারী ফাউন্ডেশন কাজিয়ার থানা অধীনে আমরা একটা নতুন কমিটি করছি। এই কমিটিতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আর যারা সদস্য হয়েছেন তারা যেন এই কার্ডটি অপব্যবহার না করেন। হ্যাঁ, মানে এই বলে আমি বক্তব্য